আমাদের সামাজিক বনায়ন, একসময় সামাজিক বনায়নের টাকা পয়সা কিন্তু এই সাধারণ মানুষ পেত না। 96 সালে আমরা এটা এসে পেলাম, তখন থেকে আমরা উদ্যোগ নিই। আজকে আপনারা দেখেছেন যে সামাজিক বনায়নে মাত্র 30 ভাগ তারা লভ্যাংশ পেত, আমি এটাকে 70 ভাগ করে দিই, যার ফলে আপনারা দেখেন 9 লাখ, 8 লাখ, 7 লাখ, এরকম 4 লাখ এক একজনের টাকা পাচ্ছে। এটা করার ফলে কিন্তু সকলে একটা আন্তরিকতার সাথে করে, কাজে সেটার ব্যবস্থাটা আমরা নিয়েছি। এখন আর ওই টাকা কেউ নয়ছয় করে খেতে পারে না। 615টি গ্রামে 41,000 বন নির্ভর পরিবারকে তাদের পছন্দসই বিকল্প জীবিকার উপর প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। 2009 সাল থেকে এই পর্যন্ত সামাজিক বনায়নের উপকারভোগীদের মাঝে 327 কোটি টাকা বিতরণ করা হয়েছে। জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে 22টি রক্ষিত এলাকায় স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে 28টি স্ব-ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়েছে। তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করতে এবছরই প্রথম আমরা ওয়াইল্ড লাইফ অলিম্পিয়াড এর আয়োজন করেছি। উপকূলীয় বনায়নে বাংলাদেশ বিশ্বের অন্যতম পথিকৃৎ। এ পর্যন্ত উপকূলীয় অঞ্চলে 2,61,570 হেক্টর বনায়ন সৃষ্টি করা হয়েছে। এর মধ্যে 2009 থেকে এ পর্যন্ত 89,853 হেক্টর সবুজ বেষ্টনী আমরা সৃষ্টি করেছি। বৈশ্বিক উষ্ণায়নে বাংলাদেশের ভূমিকা নগণ্য হলেও আমরা 2021 সালে বৈশ্বিক কার্বন নিঃসরণ হ্রাসের লক্ষ্যমাত্রা বাস্তবায়নের অংশ হিসেবে উচ্চবেলা আসি ন্যাশনালি ডিটারমাইন্ড কন্ট্রিবিউশন NDC, ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ UNFCCC এতে দাখিল করেছি, যার আওতায় 230 সালের মধ্যে সর্বমোট 21.85% গ্রিন হাউস গ্যাস নিঃসরণ হ্রাসের প্রতিশ্রুতি প্রদান করা হয়েছে। কারণ আমরা কোনো গ্যাস সৃষ্টি করি না, বরং আমরা ভুক্তভোগী। আমরা দীর্ঘমেয়াদে জলবায়ু পরিবর্তন জড়িত অভিযোজন কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় অভিযোজন পরিকল্পনা 2023 থেকে 2050 বা ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যান NAP আমরা প্রণয়ন করেছি। এছাড়াও সরকার জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষার জন্য মুজিব ক্লাইমেট প্রসপারিটি প্ল্যান 2022 থেকে 2041 সেটা আমরা প্রণয়ন করেছি এবং তা বাস্তবায়নের কাজ আমরা শুরু করেছি। আমাদের উন্নয়ন রূপরেখা এখন বিপন্নতা থেকে সহিষ্ণুতা এবং সহিষ্ণুতা থেকে উন্নয়ন। এছাড়া আমাদের প্রকল্পগুলোকে অধিকতর পরিবেশ বান্ধব করার জন্য গ্রিন অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্ট ডেভেলপমেন্ট GCRD এর উদ্যোগ আমরা বাস্তবায়ন করছি। সুধীমণ্ডলী, পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনে সফল উদ্যোগ ও নেতৃত্বের কারণে বাংলাদেশ 2015 সালে চ্যাম্পিয়ন অব দ্য আর্থ পদক অর্জন করে। মন্ট্রিল প্রোটোকল সফলভাবে বাস্তবায়নের জন্য বাংলাদেশ 2 বার UNEP এর স্বীকৃতি পেয়েছে। এছাড়া ওজোন স্তর রক্ষা ক্ষয়কারী দ্রব্যসমূহের চোরাচালান রোধে কার্যকর ভূমিকা রাখার জন্য বাংলাদেশ 2019 সালে UNEP এবং UNEP গ্লোবাল মন্ট্রিয়াল প্রোটোকল অ্যাওয়ার্ড ফর কাস্টমস অ্যান্ড এনফোর্সমেন্ট অফিসার্স পুরস্কারও লাভ করেছে।